এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। দেখেন, গতকালকে মোদির শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই শপথের দিন সীমান্তে 2 বাংলাদেশিকে মেরে ফেলেছে। অথচ দেখেন, এই ভারতের বর্ডারের সাথে আরো 6টা দেশের বর্ডার আছে, বিশেষ করে চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান। আপনি কি জীবনে শুনেছেন বাংলাদেশিদের মতো করে ওই সব দেশের কোনো নাগরিকরে ভারত মেরে ফেলতে পারে? এটা কখনো আপনি শুনবেন না। এর কারণ এই বাংলাদেশে রয়েছে এক শ্রেণীর ভারতীয় দালাল এবং বড় বড় কিছু রাজনৈতিক নেতা। এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে ভারত কেন এত বাংলাদেশের উপর ক্ষিপ্র হচ্ছে এবং তারা অগ্নি লং রেঞ্জের 3000 কিলোমিটার বেগের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করলো, তাও আবার আমাদের বাংলাদেশের কাছে? নিশ্চয়ই এর পিছনে ভারতের মনে একটা কষ্ট আছে। কষ্টটা কি? আপনারা দেখেছেন গতকালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে বাংলাদেশে এবং বিশাল বড় একটা চুক্তি হয়েছে বাংলাদেশের পক্ষে, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গেছেন চায়নাতে তিস্তা চুক্তির ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন করার জন্য। এই 2টা মাথা ব্যথার কারণেই আজকে ভারতের মোদির মাথা খারাপ হয়ে গেছে। তারা